नमस्कार बंधुरा बेंगली गार्ल रनिता चैनेले आमी रनिता आबार एक नतून भिडियो निये चले एलाम। और आजकेर भिडियो एकटू स्पेशल जानेन तो मैं स्पेशल माने आज के दीदिर बार्थडे तो बार्थडेते तो सबाई उइश करे दिएछि तो आमरा ठीक करेछि सबाई मिले ओके एकटू सरप्राइज देब। ताई एखन सन्ধ্যে 8টা बाजे माने सबाई व्यस्त छिलो सारा दिन तो सेई हिसेबे एई सन्ধ্যের समय आमरा सबाई मिट करे आमरा प्लान करेछि जे फार्स्टे ओर जोन्नो एकटा गिफ्ट किनबो तारपरे केक निये ओर बाड़ी फुट करे चले जाब। तो সেই হিসেবে যেরকম মানে প্ল্যান করা সেরকম যাওয়া। তো এখন জামা দোকানে যাচ্ছি ওর জন্য একটা কুর্তি কিনবো সুন্দর দেখে। ও কিছুদিন আগে আমাকে বলছিল আমার কুর্তি নেই রে, কুর্তি কিনতে হবে, চল না আমার সাথে। তো সেই হিসেবে আমিও ভাবলাম একটা ওর জন্য কুর্তি কিনে নিই। আর এই যে এখানটায় হাই করলো না, আবার এ পাশেও হাই করবে, কারণ ও পাশের ক্যামেরায় নাকি ওকে ভালো দেখতে ভালো লাগছে না, তাই এ পাশে আবার হাই করলো, এ পাশে নাকি তাকে দেখতে ভালো লাগছে। এই যে জামা দোকানে যে ভাইগুলো আমি যে ভিডিও করছি একটু হাসাহাসি করছিল। তারপরে যেই বললাম ব্লগ বানাচ্ছি বললো তাহলে আমাদেরকেও একটু দেখাও, তাই ওদেরকেও একটু আমি দেখিয়ে দিলাম। তো জামাটা আমার কেনা শেষ আর জামাটা খুব পছন্দ হয়েছে আমার, জানেন তো মানে সবারই পছন্দ, কালারটাও খুব মিষ্টি। বাট আমার একটা বড় পাওনা হয়েছে জানেন তো, মানে এই জামা কিনতে এসে ওর জন্য আমার একটা পাওনা হয়ে গেছে। এই যে আমার বান্ধবীটা দেখছেন ও একটু আমাকে বেশি ভালোবাসে, তাই একটা জামা আমার পছন্দ হয়েছিল। আমি বললাম তুই কিনে নে না, ও কী করলো টুক করে আমার জন্য কিনে নিয়েছে জানেন তো। আমার একটা বড় পাওনা হয়েছে। তো এখন কেক দোকানে চলে এসেছি আর এই যে কেকটা দেখছেন না, এই কেকটা আমার টেস্ট করা হয়নি, ভাবলাম এই কেকটা নিই, ওই কেকটা নিয়ে নিলাম, আমারও খাওয়া হবে আর ওর বার্থডেটাও মানে বার্থডে সেলিব্রেট করা হবে, তাই না। তো কেক দোকানে একটু ভিড় ছিল তাই কেক কিনতে একটু দেরি হয়ে গেলো জানেন তো, মানে 8:30 বেজে গেছে দিদির বাড়ি যেতে যেতে। হ্যাঁ, আর দিদির বাড়ি গিয়ে দেখি দিদি রুটি বানাচ্ছে, মানে রাতের খাবার বানাচ্ছে। ও তো টোটালি অবাক, মানে আমরা যে এরকম আসবো ভাবতেই পারিনি। মনে মনে তো ভাবছিলাম দিদি খুব বকবে আমাকে, খুব বকবে, মানে এদেরকে যে নিয়ে এসেছি দিদি একটু মানে আনইজি ফিল করছে না, হঠাৎ করে ওদেরকে নিয়ে গেছে, তাই না। তো কেকটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর কেকটা হেভি টেস্টি ছিল, আমি কিন্তু খেয়ে নিয়েছি অনেকটাই। তো যাই হোক, এবার কেক কাটা হবে, মানে জামাইবাবু বাড়িতে ছিল না, তাই জামাইবাবুকে ফোন করে বললাম তুমি তাড়াতাড়ি চলে এসো, আমরা হাজির হয়ে গেছি। জামাইবাবু কিছু জানতো না, জামাইবাবু টোটালি অবাক কী হলো ব্যাপারটা। তো দিদিকে আবার ফোন করে জিজ্ঞাসা করে কী ব্যাপার। দিদি বলে এরকম সবাই মিলে চলে এসেছে। তো জামাইবাবু আসার পথে আমাদের জন্য একটা ভালো জিনিস নিয়ে এসেছে, ওটা একটু পরেই আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখেছেন এই যে পকোড়াগুলো নিয়ে এসেছেন, গরম গরম পকোড়া। আর আমাদের তো দেখেই সবারই মানে জিভে জল চলে এসেছে, কারণ কেক কাটবো না আগে এগুলো খাবো। তো সবাই মোটামুটি দেখেছেন রেডি হয়ে, দিদিও সাজিয়ে দিয়েছে আর রেডিও হয়ে গেছে, কিন্তু তখনই কেক কাটা হয়নি। তো আগে কেকটা কাটা হোক তারপর তো খাওয়া হবে, শুরু হবে, তাই না। তো দিদি খুব হ্যাপি হয়েছে, মানে আমরা যে ওকে এইভাবে সারপ্রাইজ দেবো ও ভাবেইনি। হ্যাঁ, ও খুব হ্যাপি আর আমরাও খুব হ্যাপি, মানে বার্থডে গার্ল যদি হ্যাপি হয় তো আমরাও হ্যাপি হবো না। তো খুব ছোট্ট করে একটা বার্থডে সেলিব্রেট করলাম, কারণ দিদি তো সেলিব্রেট করবেই না বলছিল। হ্যাঁ, বললো না কি আর কেক কাটবো, যে বয়স টয়স হয়ে গেলো আর কেক কাটা। তো আমরা তো চুপি ছিলাম, কিছুই বলিনি। হ্যাঁ, আর আমার দিদির মেয়ে তো বারে বলছিল মা তুমি কেক কাটবে না, মা তুমি কেক কাটবে না। তো ওকে বলা ছিল তুই কিচ্ছু বলবি না, ও কিন্তু জানতো সব, ওকে বলে রেখেছিলাম তুই কিচ্ছু বলবি না, তুই কিছু বললে অবস্থা খারাপ কিন্তু। তো সেই হিসেবে ও কিন্তু সব একদম চুপচাপ ছিল, কিছু বলেনি, এটাই মানে বড় ব্যাপার আমাদের কাছে। ও যদি বলে যেত সব প্ল্যান আমাদের ভেস্তে যেত। তো কেক কাটা শেষ, কেকও খেয়ে নিয়েছি, এবার পকোড়া খাওয়ার পালা, মানে যে যার হামলে পড়েছি জানেন তো। এই যে হ্যাপি দেখেছেন বার্থডে গার্ল যে হ্যাপি, একটা এসে আমাকে উম্মা দিয়ে দিল। হ্যাঁ, এই যে হাম্পিটা দিল এতেই বোঝা গেল ও কতটা হ্যাপি হয়েছে, তাই না। খাওয়া দাওয়া শেষ, এবার আমি বাড়ি চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন ভিডিও নিয়ে আসবো। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, খুব ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন। টাটা, বাই বাই।